আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কোরআন পাকের দুটি আয়াত দিয়ে আপনাদেরকে মিল মিলাপের অর্থাৎ সবাই সম্পর্ক ভালো রাখার তাগিদ ইনশাআল্লাহ দিব। পবিত্র কোরআনের সূরা আল হুজরাত আয়াত নম্বর 10, এখানে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই ভাই। কি বলছে? নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই ভাই। অতএব তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করে দাও এবং আল্লাহকে ভয় করো, যাতে তোমরা অনুগ্রহপ্রাপ্ত হও। সূরা আল হুজরাত আয়াত নম্বর 10। তাহলে আমরা উস্কানিমূলক কথা বলি, একজন আরেকজনকে আঘাত করি, অথচ আল্লাহ কোরআন পাকে শান্তির কথা বলেছেন। স্পষ্ট আয়াত দিয়ে আল্লাহ পাক আমাদেরকে বুঝাইলেন যে না, তোমরা পরস্পরের ভাই। আরও একটি কোরআনের আয়াত আছে, দুঃখিত, সেটা আমি বলতেছি। সেটা সূরা আল ইমরান আয়াত নম্বর হলো 103। কোরআন থেকে স্পষ্ট আয়াত। আর তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে, কোরআন ও ইসলামকে শক্তভাবে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না। আর তোমাদের উপর আল্লাহর সেই কিয়ামতের কথা স্মরণ করো, যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, অতঃপর তিনি তোমাদের অন্তরে প্রীতি সৃষ্টি করে দিলেন, ফলে তার অনুগ্রহে তোমরা ভাই ভাই হয়ে গেলে। সূরা আল ইমরান আয়াত নম্বর 103। এখানে আল্লাহ তাআলা রজ্জুকে শক্ত করে ধরতে বলছে, আমরা মিলেমিশে কাজ করার জন্য বলছে। আমরা যদি বিভিন্ন দলে গোত্রে ভাগ হয়ে যাই, তাহলে বিশৃঙ্খলা আরও বাড়বে। তাই প্রত্যেক দলের প্রতিনিধি যারা আছেন, পরিচালক, অন্য পরিচালকের সাথে সুন্দর মিলাপ রাখবেন। আপনি কোনো অনুষ্ঠানে তাকে সভাপতিত্ব করতে দিবেন, আপনি যখন সম্মান করবেন তখন সেও আপনাকে সম্মান করবে। এটাই হলো ভদ্রতা। সমস্যার সমাধান অবশ্যই আছে, সেটা মিলাপ করে করাটা সবচেয়ে বেটার। ডক্টর ইউনূস সাহেব কিন্তু কঠিন একটা মুহূর্তে পার করে দিয়ে গেছেন। তার সেই জ্ঞানের কারণে, তার ভিতরে সে কী জ্ঞান আছে সে ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। তিনি মধ্যস্থতাকারী হিসাবে এসেছিলেন। তিনি কিন্তু বেশি কোনো মানুষকে আঘাত দিয়ে কথা বলেন নাই। তিনি সবসময় ধৈর্য সহকারে সময়গুলো পার করে গেছেন। আপনারা হয়তো বা সেগুলো করতে পারতেন না। যাই হোক, সবার ব্রেন, সবার জ্ঞান একরকম না। এতে আগেই বলেছিলাম, মানুষকে আল্লাহ দুর্বল চলে সৃষ্টি করেছে। একটা লোহা দিয়ে বাড়ি দিলে মানুষ মুহূর্তের মধ্যে মরে যায়, আর লোহাকে গরম করে তারপরে সেটা দিয়ে যে কোনো জিনিস বানাতে হয়। আর আমরা একটা মারলেই কাইত। তাই আমরা অত শক্ত আমরা লোহার মতো হতে চাব না। আমরা চেষ্টা করব সবাই যাতে আমরা নরম থাকি, যাতে আমাদের নরম করে সৃষ্টি করছে। আর এখানে হাদিসেরও কিছু বর্ণনা আছে, সেগুলো আমি আপনাদেরকে বলি। ইসলামী ভ্রাতৃর স্থায়ী বন্ধন। আল্লাহ তাআলা কোনো রক্ত, বংশ, ভাষা বা দেশের পরিচয়ের চেয়ে ইমানের পরিচয়কে বড়
আত্মীয়তা বা ভ্রাতৃত্ব হিসেবে ঘোষণা করেছেন। পৃথিবীর যে কোনো প্রান্তেই মুসলমান হোক না কেন, ঈমানের কারণে তারা একে অপরের ভাই। বিবাদ মীমাংসা নির্দেশ। মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি বা বিরোধ হওয়া স্বাভাবিক, কিন্তু আল্লাহ নির্দেশ দিয়েছেন দুই ভাই বা দুই দলের মধ্যে কোনো সমস্যা তৈরি হলে অন্য মুসলমানের দায়িত্ব হলো কোনো পক্ষপাতিত্ব না করে ন্যায় বিচারের মাধ্যমে তাদের মধ্যে মীমাংসা বা আপোষ করিয়ে দেওয়া। আল্লাহর রহমত পাওয়া সত্য। আয়াতের শেষে বলা হয়েছে, যদি তোমরা ভ্রাতৃত্ব বজায় রাখো এবং বিবাদ মিটিয়ে দাও তবে আল্লাহর রহমত লাভ করতে পারবে। তা আমরা যদি সেই বিবাদগুলো মিটিয়ে দিতে পারি তাহলে আমরা অবশ্যই আল্লাহর তরফ থেকে আমরা আমরা পুরস্কৃত হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনী ভ্রাতৃত্ব আরও স্পষ্টভাবে বুঝিয়ে বলেছেন। হাদিস, এক মুমিন অপর মুমিনের জন্য একটি ভবনের মতো, যার এক অংশ অপর অংশকে শক্তিশালী করে। তাহলে বুঝতে পারেন, আপনারা কিন্তু নির্বাচনের আগে সবাই একই ছিলেন, শক্ত ছিলেন। এখন আপনারা আস্তে আস্তে সরে যাচ্ছেন কেন? আপনি কাউকে সম্মান দিবেন, আপনি ভবিষ্যতে পাবেন। আপনি কাউকে সভাপতি করেন, তাকে ডাকেন, তার কাছ থেকে পরামর্শ নেন, তাকে সমস্যার কথা বলেন, অবশ্যই সমাধান হবে। অন্য হাদিসে সকল মুসলিম একটি দেহের মতো। দেহের কোনো একটি অঙ্গ যদি ব্যথিত হয় তবে পুরো দেহই তার প্রভাব পড়ে, জ্বর ও অনিদ্রার মাধ্যমে। সহিহ মুসলিম শরীফ হাদিস। তাহলে বোঝা গেল যে আমরা মুসলিম, আমরা অধিকাংশ মুসলিম কান্ট্রি দেশ। এখানে আমি এটা চার্জ করে বেড়েছি, মুসলিমদের ভিতরে মানে ঝগড়াঝাটি হলে কী করা দরকার সেটা। এই কথাগুলো অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদের ক্ষেত্রেও ঠিকই পরামর্শ একই। হয়তো তাদের ধর্মীয় কারণে তারা অন্য ধর্ম অবলম্বন করতেছে। এইটা দুনিয়াতে আল্লাহ সবাইকে ব্যক্তি স্বাধীনতা দিয়েছেন। তার পিতামাতা থেকে সে জন্ম পেয়েছেন, তিনি সেটাই পালন করতেছেন। যদি সে চেষ্টা করে সে হয়তো মুসলিম হতে পারবে, সেটা তার ব্যক্তিগত বিষয়। এখানে জোর জবরদস্তি কিছু নাই, আর আমরা সে বিষয়ে যাব না। এখানে হয়তো অমুসলিম বলবে যে আমাদের কথা কিছু বলে নাই। সকলেই বাবা আদম আলাইসাল্লাম এবং বিবি হাওয়া আলাইসাল্লাম থেকে সৃষ্টি হয়েছে। সেই সৃষ্টি থেকে আজকে এত কোটি কোটি মানুষ হয়ে গেছে। পৃথিবীর বয়স বিজ্ঞানীরা বলতেছে 2 থেকে 2.5 লক্ষ কোটি বছর। বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম আছে, কিন্তু পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইসাল্লাম এবং তার বিবি হাওয়া আলাইসাল্লাম। আল্লাহ পাক আদমকে সৃষ্টি করলেন, পরে তার দেহের বাম পাঁজরের হাড় থেকে তার স্ত্রীকে সৃষ্টি করলেন এবং তার সন্তান হাবিলের প্রথম এরা 2 ভাই বোন আসে, পরে কাবিল এবং তার বোন আসে। এখানে হাবিল এর বোনের সাথে যে বোন তার জন্ম হয়েছে সুন্দরী ছিল। কাবিলের সাথে যে জন্ম হয়েছিল সে একটু শ্যাম বর্ণের ছিল, যার কারণে হাবিলের সাথে যে বোন হয়েছিল তাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু হাবিল সেটা মেনে নেয় নাই। তারপর তারা যখন বিয়ে করে তখন তার ভাই কাবিল তাকে হত্যা করেছিল। এটা অনেক ঘটনা। যাই হোক, এখান থেকেই বিরোধের সৃষ্টি হয়।
তখন তাদেরকে শয়তান সরাসরি তাদেরকে পরিচিত করেছিল, কিন্তু আমরা সেটা কোরআনের বদৌলতে জানতে পারলাম অনেক বছর পরে। আল্লাহ পাক আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল করার পরে আমরা পূর্ববর্তী নবীদের সমস্ত ঘটনা জানতে পারলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সেগুলো আমাদের নবীর মাধ্যমে জানাই দিয়েছেন, না হলে হয়তো আমরা ওইসব বিষয় জানতে পারতাম না। তো সকলের কাছে অনুরোধ থাকবে, আমরা মুসলিম ভাই ভাই, আমরা যারা ক্ষমতার শীর্ষে আছে তাদেরকে আমরা ম্যানেজ করে আমরা চলার চেষ্টা করব। প্রথমত আমার মনে হয় যে আপনারা সফলকাম হবেন। যারা ছাত্র আন্দোলন করেছেন, আসলে আপনাদের টার্গেট ছিল একটাই, দেশে সুষ্ঠু সব কিছু ভালোভাবে যেন চলে, সকলের সমান অধিকার যেন নিশ্চিত হয়। সে লক্ষ্যে সরকার হয়তো বা কাজ করবে। আপনার সমস্যা হলে, আপনাদের সমস্যা হলে আপনারা সবসময় প্রধানমন্ত্রীকে, মাননীয় প্রধানমন্ত্রীকে সবসময় আপনারা আপনাদের অনুষ্ঠানের প্রধান অতিথি করবেন, তার সাথে আপনারা কথা বলবেন। কারণ হলো সবাই ব্যস্ত। আগেই বলেছিলাম, মানুষের সময় হলো 8 থেকে 10 ঘন্টা অফিস করে, তার ভিতরে ফোন আসতে থাকে, মেসেজ আসতে থাকে, বিভিন্ন প্রোগ্রাম থাকে। আসলে চিন্তা করেন যে সে কতটুকু সময়, এই যে আমরা যে সমস্ত ভিডিও করি এগুলো দেখার কি তিনি সময় পান কিনা? শত শত লোকে ভিডিও করে, হাজার হাজার ভিডিও, ফেক ভিডিও, একবারে ভিডিওতে মাইরে ফেলায়। এইসব ভিডিও দেখতে দেখতে তো দিন শেষ। এমন সাইট থাম্বনেল টাইটেল দিবে, আপনি ক্লিক করলে দেখবেন যে এগুলোর মধ্যে কীরকম সমস্যা জর্জরিত। তো আমার ভাইয়েরা যারা জুলাই আন্দোলন করেছেন, আপনারা ভালো কাজ করেছেন বা আপনারা ভালো করবেন, আপনাদের ভবিষ্যৎ ভালো হবে। তবে সব কিছু আদায় করে নিতে হয় সুন্দর ব্যবহার দিয়ে। ডক্টর ইউনূস কত তলায় জানে হাজিরা দিয়েছিল, তার বয়সটা কত বছর ছিল, তিনি হেঁটে উঠেছিলেন, কিন্তু তিনি তারপরে হাজিরা দিয়েছিলেন। আর দুনিয়ার সম্মান সে যা পেয়েছে সেটা আপনারাই দেখতেছেন, এবং দুনিয়াতে তার সম্মান কী আছে সেটা দেখতেছেন। পরকালীন বিষয়টা তার ব্যক্তিগত, কারণ সে কতটুকু আমল করেছে না করেছে আমরা তার সম্বন্ধে সমালোচনা করে আমরা পাপের ভাগী হব না। তিনি মুসলিম, তিনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যদি তার দোয়া কবুল করে তার সমস্ত পিছনের গুনাহ মাফ করে দিতে পারে। তার আমলনামা সে জানে, আর আল্লাহ তাকে ভালো জানে। কিন্তু কখনোই কোনো মানুষকে হেয় প্রতিপন্ন করবেন না। চেহারা কালো হোক, তাকে কখনো ঘৃণা করবেন না। এগুলো হলো আমাদের কাজ। আমরা সম্মান করব সবাইকে। যদি সে আপনাকে সম্মান না করে, এটা তার বিষয়, কারণ সবার আলো একদিন নিভে যাবে। আপনি যেগুলো ভালো করছেন, করবেন, সেগুলো স্মৃতি হয়ে পৃথিবীতে থাকবে। হয়তো সবাই জানবেও না, কিছু লোক জানবে। যেন এখন আমরা জেনেছি, পরবর্তী প্রজন্ম আর কতটুকু জানবে। আগেই বলেছি, মানুষের স্মৃতিশক্তিও খুবই দুর্বল, মানুষের জীবনটাও খুবই দুর্বল। আজরাইল যদি ধরে তাহলে কয়েক সেকেন্ড লাগবে, মাত্র কয়েক সেকেন্ড। যদি আজরাইল মনে করে না, তার আস্তে আস্তে তাকে জান কবজ করব, যেন সে টের পায় তার জান কবজটা হইতেছে।
আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করো, কারো জন্য জান কবজে কষ্ট না হয়। সবসময় আস্তাগফিরুল্লাহ পড়বেন, তওবা করবেন, আলহামদুলিল্লাহ বেশি বেশি বলবেন। যাই কাজ করেন আপনি, কাজ নাই, আল্লাহর সাথে আল্লাহর জিকির করেন, আল্লাহর ভালোবাসা নেন। শুয়ে আছেন, আল্লাহ আল্লাহ করেন, অসুবিধা কি? মনে মনে জপেন আল্লাহকে। শুয়ে শুয়ে আপনি দোয়া করেন আল্লাহকে। আল্লাহকে কাছে কি একবার উজু করে বৈশা একবার পাগড়ি পরে কি দোয়া করতে হবে? আপনি শুয়ে শুয়ে দোয়া করেন। আল্লাহ পাক আপনাকে আমাকে সবসময় দেখতেছে, আপনাকে আমাকে রক্ষা করতেছে। একটা গাড়ি এসে মারিয়ে দিতেছে, একটুর জন্য আপনি গাড়ির নিচে পড়েন না। কে রক্ষা করেছে? মহান মালিক। কোনো সন্দেহ নাই, সন্দেহ নেই। আর যাদের সময় আছে, কোরআন প্রতিদিন অন্তত 10টি আয়াত 20টি আয়াত একটু উঠে সকালে পড়েন, অর্থ পড়েন। অর্থ না পড়লে আসলে বুঝবেন না, কারণ কোরআন আরবি ভাষা নাজিল হয়েছে। এটা শুনলে অনেক সুন্দর, শান্তি লাগবে, কিন্তু অর্থ যখন আপনি বুঝবেন তখন আপনার কাছে আরও ভালো লাগবে। শান্তির ধর্ম হলো ইসলাম, আর আল্লাহ পাকের মনোনীত ধর্ম, প্রথম ধর্ম হলো ইসলাম। যেহেতু আল্লাহ পাক প্রথম এই পৃথিবীতে আদম আলাইহিস সালামকে তার বাণী দিয়ে পাঠিয়েছিলেন, তাকে তার কর্ম সম্পর্কে তাকে বলে দিয়েছিল, এবং সেই ধারাবাহিকতায় আজ সারা পৃথিবীতে 800 কোটি 900 কোটি মানুষ, একসময় 2000 কোটি হয়ে যাবে। বাংলাদেশে এক সময় কত হবে হিসাব করেন। তারপরে কোন দিন কিয়ামত হবে সে আল্লাহ ভালো জানেন। আমরা প্রত্যেকে দোয়া করি, এবং আমরা ফিলিস্তিনবাসীদের জন্য, ইরানের জন্য দোয়া করি। ফিলিস্তিনি মুসলমানের জন্য, তাদের ঘর বাড়ি ভেঙে ফেলেছে, পানি নাই, বিদ্যুৎ নাই। আমি মনে করি, আপনারা একমত কিনা জানি না, সারা বিশ্বে মুসলমানরা কোনো সাহায্য সংস্থা, ভালো কোনো সাহায্য সংস্থা তহবিল কেউ করেননি, বিধর্মীরা করেছেন। কেন আমাদের মুসলমান করলেন না? তারা নিজের বিশাল বড় বড় বাড়ি, পৃথিবীর বিখ্যাত গাড়ি, পৃথিবীর বিখ্যাত প্লেন, তাহলে যদি একটি মুসলিম ওয়ার্ল্ডের ভিতরে একটা সাহায্য সংস্থা থাকতো, তাহলে এই ফিলিস্তিনকে একটি সিঙ্গাপুর তৈরি করে দিতে পারত মুসলমানেরা। সৌদি আরব, দুবাই, ইরান, ইরাক, যা আছে, ওমান, কুয়েত, কাতার, সম্পদে ভরপুর। কয়শো বিল্ডিং লাগে, কয় হাজার বিল্ডিং লাগে সে ফিলিস্তিনে। এটি কোনো ব্যাপারই না। বিশ্বের কত বড় বড় বিল্ডিং হইতেছে। আমাদের দেশে যেমন 10 কোটি একটা বিল্ডিং হইতেছে, 10 কোটি টাকাতে বিশাল বড় বিল্ডিং হয়েছে, 100 কোটি টাকাতে বিল্ডিং হইতেছে। ওখানে কয় হাজার কোটি টাকা লাগবে, কয় হাজার মিলিয়ন লাগবে। মুসলমানের ভান্ডারে কি সে টাকার অভাব আছে? কোনো অভাব নাই, কিন্তু কোনো সাহায্য সংস্থা নাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মুসলিম বিশ্বের মধ্যে একটি সাহায্য সংস্থা তৈরি করে দাও, যেখানে মানুষ নির্যাতিত হবে তাদের পানি, স্যানিটেশন, ঘর বাড়ি এ সমস্ত মেরামত করে দিয়ে তাদের রাস্তাঘাট এরকম ধরনের উন্নয়নমূলক কাজ করে দিতে পারে। আমরা বাংলাদেশও যেন সেখানে অংশগ্রহণ করতে পারি, এবং আমরা সবাই যেন কিছু ডোনেশন করতে পারি পশ্চিম বিশ্বের জন্য। যার যেভাবে ইনকাম আছে আমরা যদি ডোনেশন করতে পারি, তাহলে আরেকটি ভাই সুন্দর একটি বাসযোগ্য স্থান পাবেন। আল্লাহ আমাদের দিকে দেখতেছেন। আল্লাহ পারেন না? আল্লাহ তো সব কিছু করতে পারেন। কুন ফায়াকুন।
তারপরে দেখতেছে কে কতদূর আমার দিকে ভালো কাজে এগিয়ে আসে। পরীক্ষা, আল্লাহর সৃষ্টিটা এমন, এখানে কোনো কিছু আপনি চিন্তিত হবেন না। ডক্টর জাকির নায়েকরে একজন লোক প্রশ্ন করেছিল, আল্লাহ এত নির্দয় কেন? কেন একটা বাঘ হরিণকে খেয়ে ফেলে? ডক্টর জাকির নায়েক সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যেটা আল্লাহর সৃষ্টিটাই পাবে, বাঘের জন্য হরিণকে খাওয়ার হিসেবে তৈরি করেছে, মানুষের জন্য ছাগল, ভেড়া, বকরি এইসব জিনিস সৃষ্টি করেছে। ওদের কোনো হিসাব নাই, ওর মৃত্যুর পরে ওদের কোনো হিসাব হবে না, কিন্তু মানুষ ও জিন জাতির হিসাব হবে। কারণ আমাদেরকে আল্লাহ দামি দামি খাবার খাওয়ায়, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত জিনিস আমরা খাই, হরিণ খাই, হরিণের মাংস, গরু এত মজাদার খাবার, খাসি এত মজাদার খাবার। যে লোক রমজান শুধু কোরবানির সময় মাংস খায় একটুখানি, সে বোঝে যে মাংস কি মজা। পৃথিবীর সবচেয়ে স্বাদ হলো সেই কোরবানির মাংস যা আমরা খাই। কেউ যদি আমাদের দেয়, আমরা যদি কাউকে দিতে পারি, ওই মাংসের চেয়ে স্বাদ পৃথিবীর কোনো কিছুতেই নাই। তাইলে এত ভালো ভালো জীব জানোয়ারকে আল্লাহ আমাদের খাওয়ার জন্য দিলেন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ। মানুষ যদি বুঝতো যে আমি মরে যাব, খেয়াল করে একটু, তাহলে পৃথিবী একেবারে পুরো সুন্দর হয়ে যাবে, কোনো ধরনের ভেদাভেদ থাকবে না। যাই হোক, সকলে আমাদের জন্য দোয়া করবেন, সকল ভাই সকলের জন্য দোয়া করবেন, সকলের মঙ্গল কামনা করবেন। তখন আপনার কল্যাণ আল্লাহ পাকের তরফ থেকে এসে যাবে। কথা আর বাড়াইলাম না, পরবর্তীতে আমি